19শে এপ্রিল শনিবার। এখন বাজে রাত 2:05। রাত্রি 1টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বাক্সপ্যাটরা গুছিয়ে গাড়িতে তুলে আমরা এখনই রওনা দেব। ওই যে কথায় আছে না, উঠল বাই তো কটক যাই। এবার কটক যাবার মতো ছুটি না থাকায় দুধের স্বাদ ঘোলে মেটাতে আমরা চলেছি দীঘাতে। জাস্ট কাল সন্ধেবেলা হঠাৎই ঠিক হলো, আর কয়েক ঘন্টার মধ্যে কোনো রকমে গুছিয়ে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে চললাম সবাই মিলে। এসে গেল আমাদের যাত্রাপথের প্রথম টোল। দীঘা আমাদের বাড়ি থেকে 186 কিলোমিটার মতো দূরে, তো যেতে 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লাগবে। গুগল ম্যাপ অনুযায়ী আরও 126 কিলোমিটার বাকি আছে যেতে, আর সময় লাগবে 2 ঘন্টা 46 মিনিট। 6:11 নাগাদ আমরা পৌঁছবো বলে দেখাচ্ছে। এখন বাজে রাত 3:06, মানে 1 ঘন্টায় আমরা 40 কিলোমিটার মতো এসেছি। এসে গেল সেকেন্ড এবং আজকের যাত্রাপথে শেষ টোল। অল্প অল্প আলো ফুটতে শুরু করেছে। এখন বাজে 5:02। রাস্তায় বেশ কয়েকজনকে শিবের বাঁক নিয়ে যেতে দেখলাম। আমরা পৌঁছে গেছি দীঘা গেটে। আজ কিন্তু দীঘা আসার পথে প্রচুর গাড়ি দেখলাম আমরা, যার মধ্যে বেশিরভাগই দীঘাতেই যাচ্ছে। এখান থেকে ডান দিকে যাব আমরা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে। এখন সূর্যোদয় হচ্ছে, সমুদ্র এখান থেকে একদম কাছে। আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি পৌঁছলাম, আর খুব তাড়াহুড়ো করে আসার জন্য আমরা হোটেল বুকিং করে আসতে পারিনি। তার উপর আজ শনিবার, যে কোনো উইকেন্ডে দীঘাতে প্রচুর মানুষের ভিড় হয়। তাই পৌঁছেই আমাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা। হোটেল তাড়াতাড়ি পেয়েও গেলাম, যেটা সত্যি কথা বলতে আমরা আশা করিনি। আগেও আমরা এই হোটেলে থেকেছি, তাই অনিরুদ্ধ প্রথম এখানেই এসেছিল, হোটেল সাগরপ্রিয়া। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। চলুন রুম দুটো দেখাই আপনাদের। আমরা পাশাপাশি দুটো রুম নিয়েছি। রুমগুলো বেশ সুন্দর, পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন। এসি, খাট, একটি বড় সোফা, দুটো চেয়ার, একটি কাচের টেবিল ও দুটো বেডসাইড টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, এমনকি একটা ক্লোথ স্ট্যান্ডও রাখা আছে জামা কাপড় শুকোনোর জন্য। হোটেলটিতে একটি সুইমিং পুল আছে। আমাদের রুম থেকে সুইমিং পুল সামনেই দেখা যায়, আর ডান দিকে তাকালে একফালি সমুদ্র দেখা যায়। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। এছাড়া ফ্রি ওয়াইফাই, টিভি এবং পার্কিং ফ্যাসিলিটিও আছে। হোটেলে পৌঁছে জিনিসপত্র রেখে প্রথমেই আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। এই ছোট দোকানটিতে এলাম। ব্রেড বাটার ও ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করে সোজা এলাম সমুদ্র তটে। 6 বছর পর দীঘার সমুদ্র দেখছি। পাহাড়, পর্বত, জঙ্গল ঘুরে এতদিন পর আবার সমুদ্র দেখার সৌভাগ্য হলো। অনিরুদ্ধর একজন বন্ধু তার পরিবারের সাথে গতকাল দীঘায় এসে পৌঁছেছে। আমরা আগেও ঘুরেছি তাদের সাথে। প্ল্যান ছিল যে সবাই মিলে একসাথে সমুদ্রে স্নান করব। তো সবাই একত্রিত হয়ে সমুদ্রের দিকে এগোতে লাগলাম। প্রচুর মানুষের ভিড় এখানে। সবাই নিজের মতো করে এনজয় করছে, বাচ্চারাও হুড়োহুড়ি করছে। সমুদ্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সবাই সমুদ্রের ঢেউ এনজয় করছিল। আর আমাদের দুই পরিবারের যতগুলো ছেলে ছিল তারা সমুদ্রে নেমেই সবাই কোথাও দূরে গিয়ে স্নান করছিল। কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমিও একটু নামলাম। ভীষণ ভালো লাগছিল চারিদিকে সমুদ্রের ঢেউয়ে মানুষের হুটোপুটি দেখতে। সমুদ্রের ঢেউয়ের স্পর্শ, তার গর্জন, সৌন্দর্য আর পায়ের তলায় বালি সরে যাওয়ার অনুভূতি সব মিলিয়ে দুর্দান্ত লাগছিল। উঠতেই ইচ্ছা করছিল না সমুদ্র থেকে। মাঝে মধ্যে থেকেই 2-1টা স্পিড বোট রওনা দিচ্ছিল সমুদ্রের দিকে। নীল সমুদ্রের বুকে টলমলভাবে এগোতে থাকা লাল স্পিড বোটগুলোকে বেশ সুন্দর লাগছিল দেখতে।
অবশেষে আজকের মতো সমুদ্র স্নান শেষ করে হোটেলের পথে পা বাড়ালাম সবাই। এখন একটু বিশ্রাম করে বিকেলে বেরোবো দাগারা বিচের উদ্দেশ্যে। দুপুরে আমরা 4 জন একটু আইসক্রিম খেলাম, গরমে ভীষণ ভালো লাগলো। এবার একটু ঘুমিয়ে নিয়ে সবাই রওনা দিলাম। এখন বাজে বিকেল 3:19। দাগারা বিচ এখান থেকে 51 কিলোমিটার দূরে এবং ওড়িশাতে অবস্থিত। যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। তো রাস্তা, ঘর বাড়ি, মন্দির, মাঠ ঘাট, ধানক্ষেত, খাল বিল পেরিয়ে আমরা যাচ্ছিলাম। রাস্তাটা বেশ সুন্দর। পথে পড়ল সুবর্ণরেখা নদী। অনেকটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। পৌঁছে গেলাম দাগারা বিচ। এখন বাজে বিকেল 5:10। এখন সূর্যাস্ত হচ্ছে। অপূর্ব সৌন্দর্য। এই বিচটা দেখলাম এমনিতেই শান্ত ও লোক সমাগম দীঘার তুলনায় অনেক অনেক কম। আমরা এখানে গাড়ি থেকে নেমে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিলাম। দূরে কয়েকটা নৌকা বাঁধা আছে, আর তার থেকেও দূরে দিগন্ত বিস্তৃত ঘন ঝাউবন। নির্জন ও নিরিবিলি বিশাল সমুদ্র তট এবং অশান্ত ও অবিরাম গর্জনরত সমুদ্রের ঢেউয়ের অবিরাম যাওয়া আসা, সাথে প্রচণ্ড হাওয়া। আর একটু মাথা ঘোরালেই মায়াবী রূপ নিয়ে অস্তগামী লাল সূর্য, যার প্রতিফলন সমুদ্র তটকে আংশিক রক্তবর্ণ করে তুলছিল। এমন দৃশ্য কার স্মৃতিপটে উজ্জ্বল না হয়ে থাকতে পারে। এইগুলো দেখুন সবই কাঁকড়ার গর্ত। এই জায়গাটাতে ঢেউ একটু কম, কিন্তু একেবারেই নির্জন। এখানে আমরা ছাড়া আর কেউ নেই এখন। শুধু আমি একাই মোহিত হইনি এখানে এসে, অন্যরাও খুব খুশি। সবার মুখেই শুনুন। আমার এই বিচটা খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে কোনো গাড়ি ঘোড়া নেই, আর পানি যে ব্যাপারটা দোকান পাট নেই, পিওর বিচ, একদম পুরো বিচ, একদম ভার্জিন আছে এই বিচটা। একদম হ্যাঁ, দারুণ। সাদা বালি যে ব্যাপারটা আছে, প্লিজ এখানে কেউ এসে ট্রেড করো না প্লিজ। সমুদ্রের গর্জন সবকিছু এখানে পাওয়া যাচ্ছে, এটা আমরা দীঘাতে অত বেশি প্রপার সমুদ্রের ফিলটা এখানে পাওয়া যাচ্ছে। বালি সরছে, বালি উঠছে, মানে সমুদ্রের গর্জন সব মিলিয়ে পুরোটা হচ্ছে খুব সুন্দর লাগে। মানে বিচের না আসলে মিস করতাম সিরিয়াসলি। হ্যাঁ না এলে না মিস। ভীষণ ভীষণ ভালো লাগছিল এখানে এসে। আজকের বিকেলটাই যেন এই ছোট্ট ট্রিপটাকে সফল করে দিল। কিন্তু চাইলেও আর একটু বেশি থাকা সম্ভব নয়। অন্ধকার হয়ে আসছে, এবার ফিরতে হবে। এটা একটা ছোট্ট মন্দির। মন্দিরটি বন্ধ থাকায় জানতে পারলাম না কোন ঠাকুরের। যাই হোক, প্রণাম জানিয়ে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখন বাজে সন্ধে 6:12। দীঘাতে পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ দেরি হলো। রাস্তায় চা খেতে অনেকটা সময় চলে গিয়েছিল, তাই পৌঁছে সবার আগে আমরা ডিনার করতে গেলাম।
ডিনার করতে আমরা এলাম ইএস রেজেন্সি এই হোটেলে। ডিনারে সবার পছন্দ মতো এগ চাউমিন, চিকেন চাউমিন, বাটার তন্দুরি রুটি, চিকেন কষা, চিকেন স্যুপ অর্ডার করা হয়েছিল। খাবার খুবই ভালো ছিল। তারপর সবাই মিলে একটু বিচে ঘুরতে এলাম। রাত্রি প্রায় 11:15 বেজে যাওয়ায় অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। বাকিরা কেউ বন্ধ করছেন বা করবেন। তবুও ঘুরে ঘুরে একটু দেখছিলাম, কারণ কাল তো দুপুরের মধ্যেই আমরা চলে যাব, তাই যতটুকু দেখা যায়। এরপর সবাই মিলে আবার এলাম আইসক্রিম খেতে। আজ দুপুরেও আমরা এখান থেকে আইসক্রিম খেয়েছিলাম এবং মাল্টিপল ফ্লেভারের সোডাও ট্রাই করেছিলাম। ভীষণ ভীষণ রিফ্রেশিং ছিল। এখান থেকে সামনেই সমুদ্র। আইসক্রিম খেয়ে সবাই এক অদম্য টানে সমুদ্রের সামনে চলে গেলাম। অনেক রাত হলেও প্রচণ্ড হাওয়া এখানে। সমুদ্র এখন অনেকটা এগিয়ে এসেছে। সমুদ্র তট একেবারেই দেখা যাচ্ছে না এখন, আর সমুদ্রের ঢেউ বোল্ডারে এসে আছড়ে পড়ছিল। সাথে বিশাল গর্জন। একদম নড়তে ইচ্ছে করছিল না এখান থেকে। প্রচুর লোক অলরেডি বসেছিল। বেশ কিছুক্ষণ সমুদ্রের সান্নিধ্য এনজয় করে সবাই অনিচ্ছা সত্ত্বেও গুটি গুটি পায়ে এটা সেটা বকবক করতে করতে হোটেলের দিকে এগোলাম। এখন রাত প্রায় 12টা। হোটেলে আমাদের আগে থেকে বলেই রাখা ছিল যে ফিরতে আমাদের দেরি হবে। যাই হোক, ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়লাম। কাল সকাল সকাল বিচে যেতেই হবে সূর্যোদয় দেখতে। গুড মর্নিং বন্ধুরা, সূর্যোদয় হচ্ছে দেখুন। এখন বাজে সকাল 5টা। আমি আর মা দুজনেই এসেছি, বাকি সবাই ঘুমোচ্ছে এখনো। কাল অনেক রাত হয়েছিল সবারই শুতে, তাই সবাই ক্লান্ত। আমি আর মা ঘুমের জন্য এই সব দৃশ্য মিস করতে পারবো না। ভীষণ ফ্রেশ লাগছিল। দেখলাম জোর কদমে মাছ ধরা ও জাল থেকে মাছ বেছে তোলা হচ্ছে। কাছ থেকে দেখার জন্য বিচে পৌঁছে গেলাম। সূর্যটা আরো স্পষ্ট হচ্ছে, দারুণ লাগছে দেখতে। কত মাছ ধরা হয়েছে দেখুন। প্রচুর মানুষের জটলা এখানে। অনেকেই দরদাম করছেন এবং মাছ কিনছেনও। সূর্য ওঠার সাথে সাথে মানুষের সংখ্যা ও ব্যস্ততা বাড়ছে আস্তে আস্তে। আমরা আরেকবার স্নান করব আজ সমুদ্রে, তারপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করব। আমাদের হোটেলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, রাতে এসে কুপন দিয়ে গিয়েছিল। যাই হোক, বাকি সবাই পৌঁছে গেলে সমুদ্রে নামলাম আরও একবার। আজ মাকেও জোর করে নামালাম, তাও মা বেশি দূর এগোয়নি। কী যে ভালো লাগছিল।
অনেকক্ষণ সমুদ্রে কাটিয়ে তারপর আমরা হোটেলে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে একেবারে এলাম ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট করতে। ভীষণই ভিড়, বুফে সিস্টেম করা ছিল, প্রচুর রকমের খাবার সাজিয়ে রাখা। বাটার টোস্ট, জেলি, পুরি, ঘুগনি, উত্তাপাম, ম্যাগি, ডিম সেদ্ধ, পায়েস, কর্নফ্লেক্স, দুধ, চা, কফি ও প্রচুর ফল, তরমুজ, কলা ও শসা একটু পরপরই ভর্তি করে রেখে যাচ্ছিলেন হোটেলের স্টাফরা। খুব ভালো খেলাম। রুমটা 2008 থেকে হোটেলটা শুরু, নিউ সাগরপিয়া আচ্ছা। প্রাইভেট লিমিটেড। আমার নাম হচ্ছে সুরজিৎ বাড়ি। হ্যাঁ। আমাদের 2 ধরনের রুম আছে, একটা হচ্ছে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড আর একটা হচ্ছে 4 অ্যাডাল্ট 1 চাইল্ড। ট্যারিফ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 4000 প্লাস জিএসটি 4480 থেকে শুরু। এবারে আপনার সি ভিউ নিলে আসবে 6272, সাইড ভিউ নিলে আসবে 5600, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর একই রেট। ফার্স্ট ফ্লোর সি ভিউ নিলে আসবে 5600, সাইড ভিউ নিলে আসবে 5040। যাদের বুকিং থাকে তাদের সুইমিং পুলটা ফ্রি করবে। তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় আমরা ভাবলাম মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে ফিরব। প্রথমেই আমরা দীঘার বাইপাস ধরে মেরিন ড্রাইভে উঠলাম। তারপর একে একে শঙ্করপুর, মন্দারমণি হয়ে চাউলখোলার থেকে আবার দীঘা কলকাতা হাইওয়ে কানেক্ট করেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের এবারের দীঘা ট্রিপের অভিজ্ঞতা। মাত্র 1.5 দিনের ছোট্ট ট্রিপ হলেও আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। আজ বিদায় নিচ্ছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।